নারী নেতৃকর্মীর হুমকি দিয়েছে, সেটার তীব্র নিন্দা জানাই। ঠিক আছে, থ্যাংক ইউ মাসফিয়া। মানে ছাত্র শিবির এই যে 5 আগস্টের পর থেকে, 5 আগস্টের আগে আমরা তাদের পরিচয় ঠিকভাবে কেউ প্রকাশ করেনি। 5 আগস্টের পর থেকে আমরা নারীরা সেটা কেউ যদি আমরা হিজাবি হই তাকেও তারা ছাড় দিচ্ছে না, কেউ যদি আমরা নন হিজাবি হই তাকেও বিভিন্ন ট্যাগ দিয়ে শাহবাগী বা বিভিন্ন ট্যাগ দিয়ে তারা মানে তাদের এই যে নারী হেনস্থা বা বট বাহিনী দ্বারা আক্রমণ সেগুলোকে তারা সেগুলোকে চালিয়ে যাচ্ছে। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, আপনি যে ডিপার্টমেন্টে যে বিশ্ববিদ্যালয়ে পড়ে এসেছেন সেই একই ক্লাসরুমে একই বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে আমি পড়ি। সেখানে নারী মুক্তি, নারী আন্দোলন নিয়ে সিলেবাসে অনেক পোয়েম, নোভেল, ড্রামা অনেক কিছু রয়েছে, সেগুলো নিশ্চয় আপনি পড়েছেন, কিন্তু আপনি সেগুলো ধারণ করেন নাই। আপনি যদি ধারণ করতেন আপনার এই গুপ্তবট বাহিনীকে আপনি নির্দেশনা দিতেন নারীদের বিপক্ষে যেও না, নারীদের বিরুদ্ধে চারণ করো না, নারীদের নিয়ে কোনো কটূক্তি করো না। আর সেখানে তো ধর্ষণের মতো জয়যাত্রার পদধ্বনি করতে চাই। এত বড় দুঃসাহস! ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এর জবাব দিবে ব্যালটে, এর জবাব দিবে আপনাদের ভোটের বাক্স ফাঁকা থাকবে, কোনো ভোট যাবে না। শিক্ষার্থীরা সচেতন, শিক্ষার্থীরা জানে কোন প্যানেল তাদের জন্য নিরাপদ। আমার কাছে মনে হয় সাদ্দাম ইনানও মনে মনে হাসে, আমরা পরোক্ষভাবে আমাদের একটা প্যানেল দিয়েছি। যদি বলেন কেমন, আপনারা দেখবেন ছাত্র শিবির প্যানেলে অনেকে আছে যারা ছাত্রলীগের হাতে গড়া, তাহলে ইনডিরেক্টলি কিন্তু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগেরও একটা প্যানেল আছে। আমি বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধার জোরে এখানে টিকেছে, তারা তাদের নিরাপত্তা খুঁজে নিবে। কোন প্যানেল তাদের জন্য নিরাপদ তারা ঠিক সেই প্যানেলে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাল্লাহ। আমি বলতে চাই যে আমাদের কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি ভূমিকম্পের কথা বলে, আমি শুধু এটুকু বলবো আপনার ভূমিকম্প ঘটানো লাগবে না। আপনাদের যে সিক্রেট সেটিংস মানে গুপ্ত বিষয়াদি, যে আপনি গুপ্ত থাকবেন, আপনি অপকর্ম করবেন, আপনি যখন ধরা পড়বেন আপনাকে আমি বাদ দিব, এটা রিয়েলিটি মেনে নেবেন। আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পরে একটা গোষ্ঠী, বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা চায় না, যারা বাংলাদেশের নারীদের ক্ষমতায়ন চায় না, বাংলাদেশের নারীদের তারা সব সময় অবদমিত করে রাখতে চায়। আমরা দেখেছি যে তারা কখনো নারীদেরকে সাইবার বুলিং করছে, তারা কখনো স্লাট শেমিং করছে, কখনো বডি শেমিং করছে, সেটা সোশ্যাল মিডিয়া হোক কিংবা প্রকাশ্যে হোক।